হ্যালো এভরিওয়ান, আমি তো নিয়ে এলাম তোমাদের সামনে আবার একটা নিউ ব্লগ। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সেদিন ছিল শনিবার, তো তোমাদের আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে নীল সরস্বতী পুজো হবে, তো তাই কারণেই তোমাদের সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সেদিন টাইমটা হয়েছিল 4:30 নাগাদ। তো আমাদের বাড়িতে তোমার জন্যই বসেছে, দেখো সবাই মিলে নাচছে, আমাদের মণ্ডপে একদম ঢুকে যাবে, প্যান্ডেল করা হয়ে গেছে, সব কিছু রেডি। তো তোমাদেরকে আগে বাড়িতে দেখিয়েছিলাম। তো আমাদের খাওয়ার প্যান্ডেল আর প্রতিমা থাকার প্যান্ডেল সব কিছুটাই রেডি হয়ে গেছিলো। তো এবার আমাদের প্রতিমাও উঠে আসছে। আমাদের বাড়িতে অনেকে অনেকেই এখন সজন প্রায় চলে এসেছে, সজনের জন্যই হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে সবাই ভিড়ও হয়েছিল তখন দেখো ঠাকুরের মুখ খোলা হয়নি এখনো, তোমরাও নাচা করলে পুরো দেখতে পাবে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তোমরা প্রতিমাটা কেমন হয়েছে তো দেখো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দের হয়েছে। আর তোমরাও দেখো, তোমরাও জানিও যে নীল সরস্বতী মাকে কেমন লাগছে। তো দেখো আমাদের এখানে ব্যান্ড পার্টি তো চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব মজা হচ্ছে আমাদের, কারণ দেখো আমাদের ব্যান্ড পার্টিও চলে এসেছে। এদিকে আত্মীয় স্বজন একদম ঘর ভর্তি, আর এদিকে দেখো পুজোর আয়োজন চলছে, দেখতেই পাচ্ছ ঠাকুর এখানে পুরোটা সাজানো হচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম জল তুলতে, কারণ আমরা জল তুলতে যেতে হয় প্রায় অনেকটা দূরে। তো তো তারপরে জল তুলতে দেখো তো সবাই নাচতে নাচতে বোম ফাটিয়ে ফাটিয়ে আমরা যাচ্ছিলাম জল তুলতে। এই যে জল তুলে নিয়ে আমরা আবার বাড়ির দিকে ফিরছি দেখো, কারণ আমাদের স্কুল মাঠ থেকে জল তুলে নিয়ে আসতে হয়। আবার ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে যাওয়া হচ্ছে। তারপরে তোমরা দেখতেই পেলে অনেক রকম বোম এখানে ফাটানো হচ্ছে। তো আমরা জল তুলে বাড়ি চলে এসেছি। একদিকে পুজোর আয়োজন চলছে, আর এদিকে দেখো মায়ের ভোগ এদিকে রেডি হচ্ছে একদিকে। তো অনেক রকমের ভোগ আলাদাভাবে করতে হয়। তো এদিকে হচ্ছে মায়ের ভোগ রেডি হচ্ছে, আর সেই দিকে হচ্ছে মায়ের পুজোর আয়োজন চলছে। সব কিছু রাতে পুজো যেহেতু। তো দেখো এখানে বামুন ঠাকুর বসেই পড়েছে, পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো।
এখন সারা রাত ধরে পুজো চলবে, তারপরে ভোরবেলায় ভাসান হবে। তো অনেক কিছু নিয়ম কানুন রেখে অনেক কিছু মানে সারা রাত ধরে পুজো চলে, কারণ মায়ের পুজো তো রাত্রিবেলাতেই পুজোটা হয়। আর এদিকে আমাদের মায়ের ভোগ হচ্ছে, মায়ের ভোগ করতে যাচ্ছে। এই যে হোম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘি পোড়া হচ্ছে এখানে। তখন প্রায় রাত 2টো মতো বাজে। তো সারা রাত ধরে পুজো হয়েছে, আমরা জেগেছি। তারপরে ভোর সকাল 6টা বেজে গেছে মায়ের পুজো শেষ হতে। তারপরে মাকে এখানে বরণ করা হচ্ছে, মায়ের বিদায়ের সময় মাকে বরণ করে নেওয়া হচ্ছে। দেখো এখানে আমার শাশুড়ি মা বরণ করে নিচ্ছেন। লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে। টাটা।